হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো, রিসেন্টলি একটা নোটিফিকেশন বেরিয়েছে, সেন্ট্রাল ব্যাংকের একটা নোটিফিকেশন এসছে, যেখানে আমরা সেন্ট্রালের যে ব্যাংকগুলো হয় নর্মালি আইবিপিএস এর থ্রুতেই কিন্তু পার্মানেন্ট জবগুলো যেগুলো ব্যাংকের হয়। বাট রিসেন্টলি অ্যাপ্রেন্টিসের একটা নতুন নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে কোনো পরীক্ষা লাগছে না, কোনো ইন্টারভিউ লাগছে না, এবং কমপ্লিটলি চাকরির একটা সুযোগ থাকছে, যেখানে সেন্ট্রাল ব্যাংকে একটা চাকরির সুযোগ থাকছে। সো ডিটেলস এই ভিডিওটার মাধ্যমে আমি শেয়ার করব যে কোন কোন জায়গাতে ভ্যাকেন্সি বেরিয়েছে, এবং নিজেদের ইচ্ছে মতো রাজ্যে কিন্তু তুমি চুজ করতে পারো। কোনো ইন্টারভিউ নেই, কোনো পরীক্ষা নেই, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে, যাতে সবার কাছে পৌঁছে যায় এবং সবাই যাতে এই ভিডিওটা দেখার পরে যাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কমপ্লিট হবে তারা যাতে অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, খুব ভালো একটা সুযোগ। চলো শুরু করা যাক। নাও, এই যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে এটা কিন্তু কানাডা ব্যাংকের তরফ থেকে বেরিয়েছে। তোমরা জানো কানাডা ব্যাংক ওয়ান অফ দ্য লার্জেস্ট সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। রিসেন্টলি সিন্ডিকেট ব্যাংকের সঙ্গে এটা মার্জ হয়েছে এবং এটা একটা সেন্ট্রাল ব্যাংক। এখানে রিসেন্টলি যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা হলো অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য। এই অ্যাপ্রেন্টিস যে পোস্টটা ব্যাংকের ক্ষেত্রে হয়, এটাতে প্রায় 3,000-এর উপরে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। এই অ্যাপ্রেন্টিস থাকলে কি হবে আমি তোমাদেরকে একটু বলে দিই। যদি তোমার অ্যাপ্রেন্টিস থাকে আর তুমি যদি কোনো ব্যাংকিং এক্সামে পার্টিসিপেট করো, সেক্ষেত্রে তোমার যদি অ্যাপ্রেন্টিস থাকে, যে ট্রেনিংটা সেটা যদি থাকে, তাহলে তোমাকে ব্যাংক কিন্তু আগে প্রায়োরিটি দেয়। যেরকম নর্মালি কোনো একটা নার্সিং ইনস্টিটিউট থেকে নার্সিং কমপ্লিট করে বেরোলে তাদেরই হসপিটাল সেটাকে রিক্রুট করে, ঠিক একইভাবে কানাডা ব্যাংকের অ্যাপ্রেন্টিস থেকে বেরোলে কানাডা ব্যাংকেই তুমি কিন্তু সব থেকে বেশি প্রায়োরিটি পাবে জব জয়েন করার জন্য। এছাড়া অন্যান্য যে কোনো ব্যাংক, যেহেতু তুমি অ্যাপ্রেন্টিস ট্রেনিং কমপ্লিট করা আছে, তো তুমি ব্যাংকিং জবের ক্ষেত্রে অনেক বেশি এলিজিবল থাকবে অন্যদের থেকে। তো এই যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে সেটা 100-200 পোস্ট নয়, প্রায় 3,000 পোস্ট বেরিয়েছে, এবং খুব ভালো ভালো স্টেটগুলোতে ভ্যাকেন্সি ভালো রয়েছে। 9,600 ব্রাঞ্চে এই ভ্যাকেন্সিটা কিন্তু ফিল আপ করা হবে। চলো ডিটেলসে দেখা যাক যে এই এর জন্য তোমাকে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফিল আপ করতে হচ্ছে। একটু আমি বলে দিই, এর যে নোটিফিকেশনটা ডেসক্রিপশন বক্সে আমি এর পিডিএফটা প্রোভাইড করে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, বা একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কের থ্রুতে গিয়েও অ্যাপ্লাই করতে পারবে। দেখো, এখানে অ্যাপ্রেন্টিস পোর্টালে গিয়ে তোমাকে রেজিস্ট্রেশন, ইম্পর্টেন্ট ডেট যেটা রেজিস্ট্রেশনে দেওয়া রয়েছে, যে 18/9/2024-এর মধ্যে এটা রেজিস্ট্রেশনটা, দুটো ডেট দিয়ে দেওয়া হয়েছে, যে অনলাইন ডেট কবে থেকে স্টার্ট হবে আর রেজিস্ট্রেশন কমপ্লিট হবে কবে। তো এখানে দেখতেই পাচ্ছ ওপেনিং ডেট যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 21/9/2024 থেকে 4/10/2024 পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, এবং যাদের অ্যাপ্রেন্টিস অলরেডি আগে থাকতে করা আছে বা এখনো পর্যন্ত রেজিস্টার নয়, তারা 18/9 থেকে কিন্তু হচ্ছে রেজিস্টার করতে পারবে। ঠিক আছে, তো এটা কিন্তু বলা আছে। তো দুটো ডেট, তাহলে 21 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, 4 তারিখ পর্যন্ত, অক্টোবরের 4 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবার আসি ট্রেনিং এর সিট কত আছে। টোটাল ভ্যাকেন্সি আছে 3,000 ভ্যাকেন্সি। তোমরা জানো যারা অ্যাপ্রেন্টিস ব্যাংকিং সেক্টর থেকে বা ব্যাংকিং পার্ট থেকে বেরোয়, পরবর্তীকালে তারা পার্মানেন্ট জবে যে কোনো একটা ব্যাংকে, অনেক বড় বড় ব্যাংক রয়েছে এখন, সেন্ট্রাল গভর্নমেন্টে অ্যাপ্রেন্টিস কমপ্লিট করে বেরোলে প্রাইভেটে ব্যাংক এমনিই ডাকবে তোমাকে। তো 3,000 পোস্ট রয়েছে টোটাল। বিভিন্ন স্টেটে রয়েছে, তোমার যে স্টেটে পছন্দ সেই স্টেটে অ্যাপ্লাই করতে পারো, বাট একটা কন্ডিশন আছে, সেই স্টেটে অ্যাপ্লাই করতে গেলে সেই স্টেটের যেটা মাদার ল্যাঙ্গুয়েজ আছে সেটা তোমাকে জানতে হবে। এবার যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের সিট দেখি, তোমরা এখানে দেখতেই পাবে কেরালাতে প্রায় 200খানা সিট, কর্ণাটকে প্রায় 600খানা সিট, এছাড়া আমরা যদি দেখি তামিলনাড়ুতে 350খানা সিট, ওয়েস্ট বেঙ্গলে দেখো 110খানা সিট রয়েছে। ঠিক আছে, তো এটা একটা ভালো জায়গা আমাদের, কারণ ওয়েস্ট বেঙ্গলের ল্যাঙ্গুয়েজ সেকেন্ডারিতে থাকতে হবে। তো ভ্যাকেন্সি বলতে পারো 110-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আচ্ছা, এবার আমি একটু বলে দিই, বাকি সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল হবে, ক্যাটাগরি যেগুলো SC ST OBC, তারপরে EWS সব কিছুই কিন্তু অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, কানাডা ব্যাংকের ওয়েবসাইট থেকেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে সেটা হলো সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা রয়েছে যে বাকি যে রুলসগুলো রয়েছে দেখে নেবে। এখানে সেরকম কোনো রুলস বলা নেই, বাট সিটিজেনশিপ ইন্ডিয়া থাকতে হবে, এটাই কিন্তু মেন রুল। আর কিছু সেরকম দেখা হচ্ছে না। এছাড়া আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এজ ক্রাইটেরিয়া। এজ ক্রাইটেরিয়া কিন্তু 1/9/2004-এর মধ্যে তোমার এজ হতে হবে 28 বছর। ঠিক আছে, মিনিমাম 20 বছর বয়স হতে হবে, আর ম্যাক্সিমাম কিন্তু 28 হতে হবে। কিন্তু সেই যে এজ ক্রাইটেরিয়াটা ক্যালকুলেট হবে 1/9/2004 অনওয়ার্ডস, কিন্তু এজ ক্রাইটেরিয়া কিন্তু ক্যালকুলেট হবে। ঠিক আছে, তার বেসিসে তোমার 28 বছর আছে কিনা সেটা তোমাকে দেখে নিতে হবে, দেন তুমি অ্যাপ্লাই করতে পারবে।
এবার আসি, যারা এসসি আছো তাদের 5 বছরের রিল্যাক্সেশন পাবে, মানে তারা প্রায় 33 বছর পর্যন্ত যাদের বয়স আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। যারা ওবিসি আছো তারা 3 বছরের রিল্যাক্সেশন পাবে। আর যারা পিডাব্লিউডি আছো অর্থাৎ ফিজিক্যালি ডিসেবলড রয়েছে তারা 10 ইয়ার্স পর্যন্ত এজ রিল্যাক্সেশন পাবে। এটা পুরো বলা আছে। উইডো যদি কেউ থাকে, ডাইভোর্স থাকে, লিগালি সেপারেটেড এরকম পার্সন থাকে, তাদের ক্ষেত্রে এজ কনসেশনটা করে দেওয়া হচ্ছে 35 বছর পর্যন্ত। এছাড়া ইডাব্লিউএস 38 বছর পর্যন্ত, ওবিসি 40 বছর পর্যন্ত, এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য বলে দেওয়া আছে। এই ক্রাইটেরিয়াটা ভালো করে দেখে নেবে, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশন যেটা দরকার, গ্র্যাজুয়েশন মাস্ট দরকার, কারণ ব্যাংকিং সেক্টরে তুমি জব করতে চাইছো, তো এডুকেশনের কোয়ালিফিকেশন হিসেবে ব্যাংকিং সেক্টরটা দরকার, মানে সরি গ্র্যাজুয়েশনটা দরকার আছে। টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, তুমি যে স্টেটে অ্যাপ্লাই করতে চাইছো সেই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ তোমার জানা থাকা দরকার। যেরকম কেউ যদি উত্তরপ্রদেশে অ্যাপ্লাই করতে চায় তাহলে সে তার লোকাল ল্যাঙ্গুয়েজ, ইউপির যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা কিন্তু তোমাকে জানতে হবে। যেটা 10th বোর্ডে ওদের হিন্দি আছে, মোস্ট প্রবলি সেই হিন্দি সাবজেক্টটা তোমাদের 10th এবং 12-এ একটা সাবজেক্ট হিসেবে থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গলে তুমি যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে ওয়েস্ট বেঙ্গলে 10th এবং 12-এর মার্কশিটে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু থাকতে হবে। তো এই লোকাল ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা কিন্তু থাকছে। মেডিকেলি ফিট হতে হবে, এটা তো সব এক্সামের ক্ষেত্রেই থাকে, এটা নর্মাল ব্যাপার, এটাতে কোনো কিছু প্রবলেম নেই। এবার মনের মধ্যে কোয়েশ্চেন আসে, এগুলো আর কিছু দেখার দরকার নেই, পরবর্তীকালে নোটিফিকেশন দেখবে। যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস যে সিলেকশন কিভাবে হবে, তাই তো, এইটা সব থেকে বড় ব্যাপার। তার আগে আমি একটু বলে দিই এই অ্যাপ্রেন্টিসের ট্রেনিং এর কন্ডিশন কি কি আছে। দেখো এইখানে বলা আছে অ্যাপ্রেন্টিসের ট্রেনিং যেটা হবে সেটা 1 বছরের ট্রেনিং হবে, ঠিক আছে। যখন ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে, ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে বিভিন্ন ব্রাঞ্চ লোকেশনে তোমার জয়েনিং হয়ে যাবে, ঠিক আছে। এবার বলা আছে যে এই যে অ্যাপ্রেন্টিস তাকে কিন্তু এমপ্লয়ি হিসেবে অ্যালট করা হচ্ছে না, একজন ট্রেনি হিসেবে অ্যালট করা হবে। স্টাইফেন্ড যেটা দেওয়া হবে, মান্থলি স্টাইফেন্ড 15,000 দেওয়া হবে, যেখানে ব্যাংক দেবে 10,500 টাকা, আর বাকি 4,500 টাকা কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া হবে। টোটাল 15,000 টাকা ইন হ্যান্ড স্যালারি তুমি কিন্তু পাবে, ঠিক আছে। এছাড়া আর একটা জিনিস, ওভার টাইমের কোনো গল্প নেই, অর্থাৎ তুমি ট্রেনিং করছো মানে তোমাকে ওভার টাইম করাবে এরকম নেই। 12টা করে সিএল থাকবে, নর্মালি সরকারি চাকরিতে 14টা করে সিএল থাকে, ছুটি থাকে পুরো বছরে, এখানে 12টা কিন্তু থাকবে। হলিডেগুলো যেরকম গভর্নমেন্ট হলিডে থাকে সেরকম কিন্তু ছুটি পাবে, ঠিক আছে। ওকে। আর এখানে বলছে দ্য কন্ট্রাক্ট অফ অ্যাপ্রেন্টিস শ্যাল টার্মিনেট অন দ্য এক্সপায়ারি অফ দ্য পিরিয়ড অফ অ্যাপ্রেন্টিস ট্রেনিং। ট্রেনিং এর যে পিরিয়ড আছে 1 বছর, সেটা হয়ে যাওয়ার পরে কন্ট্রাক্টটাও কিন্তু চলে যাবে। কিন্তু নর্মালি যখন তুমি ট্রেনিং কমপ্লিট হবে তারপরে কিন্তু তুমি যে কোনো তাদের যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে কিন্তু জয়েন করতে পারো। বাকি ইনফরমেশনগুলো তোমরা দেখবে। এবার সিলেকশন প্রসেস, মেন জিনিস যেটা, রেজিস্ট্রেশন প্রসেস তো রেজিস্ট্রেশন করে নেবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবে। সিলেকশনে আসি কিভাবে সিলেকশন হবে, যেহেতু কোনো এক্সাম নেই, কোনো ইন্টারভিউ নেই, কোনো কিছু নেই, এখানে যে সিলেকশন প্রসেসটা হবে সেটা কিন্তু 12-এর মার্কশিটের ওপরে কিন্তু বেস করে হবে। 12-এ বেস্ট অফ 5 যেটা পার্সেন্টেজ স্কোর করেছো সেই বেসিসে কিন্তু সিলেকশন প্রসেস হবে। অর্থাৎ যে 95% পেয়েছে আর যে 92% পেয়েছে, তো 95%-এর কিন্তু সিলেক্ট হওয়ার চান্সটা বেশি থাকবে, কারণ কি যার পার্সেন্টেজ যত বেশি হবে সেই অনুযায়ী কিন্তু সিলেকশন হবে। ওকে, এটা বলে দিলাম। ফাইনাল সিলেকশন যেটা হবে সেটা কিন্তু অন দ্য বেসিস অফ ভেরিফিকেশন, সেটা কিন্তু ফাইনাল সিলেকশন হবে। এখানে দেখে নেওয়া হবে সে মেডিকেলি ফিট আছে কিনা, লোকাল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে তার আইডিয়া আছে কিনা, এগুলো দেখে নেওয়া হবে। অ্যাপ্লিকেশন করার জন্য এসসি এসটি এবং ফিজিক্যালি ডিসেবল যারা রয়েছে তাদের কোনো চার্জ দিতে হচ্ছে না, বাট বাকি যারা রয়েছে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস তাদের সবাইকে কিন্তু 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। অ্যাপ্লাই করার জন্য যেটা স্টার্টিং ডেট স্টার্ট হচ্ছে 21 তারিখ থেকে এই অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, 4 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এর জন্য তোমাকে canadabank.com এর ওয়েবসাইটে চলে যাবে, সেই ওয়েবসাইটে ক্যারিয়ার সেকশনে পেয়ে যাবে। নর্মালি আমি যে লিঙ্কটা দেবো ওই লিঙ্কের মধ্যে গিয়েও তুমি রেজিস্ট্রেশন করতে পারো, ঠিক আছে। এটা হলো গেল, এগুলো বলে দিলাম। ফটোগ্রাফ তোমার লাগবে, সিগনেচার লাগবে, লেফট থাম ইমপ্রেশন লাগবে, এগুলো ভালো করে দেখবে। হ্যান্ড রিটেন ডিক্লারেশন একটা লাগবে, ঠিক আছে। সিগনেচারটা ক্যাপিটাল লেটারে অ্যালাউ করা হবে না, নর্মাল হচ্ছে সিগনেচার থাকবে। বাকি এখানে ক্রাইটেরিয়াগুলো দেওয়া রয়েছে কি কি জিনিস তোমার লাগছে। অনলাইন পেমেন্ট করতে পারবে, ঠিক আছে। তো অনলাইনে এটা করে ফেলো। দেখো যেহেতু কোনো এক্সাম নেই, যেহেতু কোনো ইন্টারভিউ নেই, যেহেতু কোনো বলতে পারো যে তোমাকে কোনো কম্পিটিটিভ এক্সামে বসতে হচ্ছে না এই চাকরিটার জন্য, তাই জন্য সেক্ষেত্রে আমি বলবো যারা ব্যাংকিং সেক্টরের দিকে একটু তোমার ড্রিম আছে, ব্যাংকিং সেক্টরে জব করার জন্য তোমার ইচ্ছে আছে, তো তোমরা অ্যাপ্লাই করতে পারো। সেন্ট্রাল ব্যাংকের চাকরি, কোনো পরীক্ষা ইন্টারভিউ ছাড়া প্রথমবার হয়তো এরকম রিক্রুটমেন্ট আসছে, এবং এত অ্যাপ্রেন্টিসের রিক্রুটমেন্ট এর আগে কখনো হয়নি। ফার্স্ট টাইম 3000-এর ওপরে রিক্রুটমেন্ট কিন্তু কানাডা ব্যাংকের তরফ থেকে এলো।
ঠিক আছে, হোপফুলি ক্লিয়ার হলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করে সমস্ত বন্ধুদের সঙ্গে কানেক্ট করে দিও। থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে, টিল দেন বাই বাই।